কেসটা হচ্ছে যে হ্যালো 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 হাই। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি ওইটা কমপ্লিট করবো, ঠিক আছে? এখন মনে করো 11টা 26 বাজে, আমি আর 4-5 মিনিট 10 মিনিটের মধ্যে কফি অল্প একটু বাকি আছে। আজকে 9 তারিখ। সো আমি ওটার আর্কিটেকচারটা আর একবার পুরাটা কোড করে রেখে দিব। ফ্রন্ট এন্ড হয়তো একটু বাকি থাকবে, কোনো ব্যাপার না। বাট ওটা কমপ্লিট করবো অ্যান্ড কন্টিনিউয়াসলি মোটামুটি মনে কর তুই 9-10 ঘন্টা পড়বো, ঠিক আছে? 9-10 ঘন্টা পড়ি অ্যান্ড দেন উঠবো, উঠে একটু খিচুড়ি রান্না করে নেবো। দেন মাল্টিভিটামিনস, খিচুড়ি, মাল্টিভিটামিনস আর 3টা ডিম খাই ঘুমায় পড়বো। মোর দেন এনাফ, আই থিঙ্ক সো। দেন কেসটা হচ্ছে যে তাহলে হয়ে যাবে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট তোকে আরও বেশি পড়তে হবে। আজকে তুই 9-10 ঘন্টা পড়লে ঠিক আছে, বাট কালকে, আজকে আমি 10টার মধ্যে ওগুলো সব করে নিব, করে নিয়ে 10:30টার মধ্যে আজকে ঘুমায় পড়বো। কালকে আমি 7টার সময় উঠবো। কালকের থেকে যে নর্মাল রুটিন আছে সেই রুটিনটা আমি কালকে থেকে ফলো করবো। আর আজকে আমি লাস্টে একটা লাইভ স্ট্রিম করবো অ্যান্ড সেখানে আমি আমার যে ডেইলি রুটিন অ্যান্ড আমি কী কী কমপ্লিট করতে চলতেছি সেই জিনিসগুলো ডাইরেক্টলি লিখে ফেলবো অ্যান্ড লিখে লিখে কমপ্লিট করবো, ঠিক আছে? এবার কেসটা এটাই যে আমি কি এটা কমপ্লিট করতে পারবো? হ্যাঁ, পারবো। আই থিঙ্ক সো, ইয়া। অ্যান্ড এখানে কারেন্ট একদম স্টেবল, ওর জন্য আমি এখানে লাইভ স্ট্রিম করতেছি না, এখন রেকর্ডিং করতেছি। অ্যান্ড প্রতিদিন রাত্রিবেলা আমার এটাই কাজ হবে যে সারাদিনে মনে করো 13 ঘন্টা পড়লাম অথবা 14 ঘন্টা পড়লাম, সেই পড়াটা রেকর্ড করবো অ্যান্ড দেন আমি ওটা পাবলিশ করবো, মানে ইউটিউবে ওটা পোস্ট করে তারপরে ঘুমাবো। 8-9 ঘন্টা লাগবে হায়েস্ট টু হায়েস্ট ওটা প্রসেস হতে। ওটা প্রসেস হবে মোর দেন এনাফ। ঠিক আছে, চল তাহলে কফিটা খাই নিয়ে আমি আসতেছি। হ্যাঁ, কফিটা আর সিগারেটটা, সিগারেটটা খাইতে খাইতে না হয় আমি একটা গান শুনবো, তো তাই জন্য একটু গানটা চালাই দিব একটু ঠিকঠাক ঠিকঠাক। ওকে, চল। ওকে, সো কেসটা হচ্ছে যে তুই প্রত্যেকটা আগে ইয়েগুলো দেখি যে ফাইলগুলো কীরকমভাবে আসে, ঠিক আছে? এখানে একটা আছে পিও, এটা হচ্ছে কি ওইটা, ওয়েট এ মিনিট, ডিলিট কর, আপলোড সেকশনে এটা ডিলিট করে দে, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে ফ্রন্ট এন্ড আছে app.jsx-এর ভিতরে, নো প্রবলেম। আর একটা আছে হচ্ছে ফ্রন্ট এন্ড ইন্ট্রো, ঠিক আছে? ফ্রন্ট এন্ডের জিএসএসটা আছে, এটা হচ্ছে কি তোর এখানে মেইনলি তোর এটা পড়তে হবে না, হবে কি? হ্যাঁ হবে, এটা পড়তে পারিস, কোনো অসুবিধা নাই এটার ভিতরে। কেসটা হচ্ছে যে আমার পাস কিটা হচ্ছে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? প্রথমে আগে আমি ইয়েটা খুঁজি, ওই ভিডিওটা খুঁজি ব্রাউজার থেকে, ওই ভিডিওটার আগে কোডটা পুরোটা করে নিই। হিস্ট্রিতে যেতে হবে না, আপলোড নোড, আপলোড এপিআই নোড জেএস, ওকে? এই ভিডিওটা right here. And now we, ওকে। সো কেসটা হচ্ছে যে আমাকে এটার থেকে আনতে হবে, ঠিক আছে? এবার এই জিনিসটা যদি পুরাটা আমি ইয়ে করে দিই, ইউটিউব এপিআই, hello friends, today in this tutorial we will be building a full stack application in React and Node where we will be uploading YouTube videos in our channel here. So this is the title, description, and there you can just choose any kind of file here. Let me just provide a title of first video and a description. This is the first video, and we will be uploading in the private section. We will not be making this video public so that our subscribers become angry.
So I will just choose a file here and I will upload it as a private video on YouTube. So just select my file here. This is my short little video, and if I click upload here, you will see that a pop-up window will generate inside the browser asking for the permissions here. You can see that you can just select your channel. Let me just select this channel here. After that, it will be uploading your video here. You can see that there is a success message out there. I have already signed in, so that is why it doesn't, I have already granted the permission, so that is why it doesn't ask me again for that. And now if I check my let me just check my refresh my channel here and show to you the video. So let's suppose the channel is refreshing here, so you'll see that my video will be uploaded. So just wait, you will see that, guys. So this is a video that I have uploaded right now, first video, and this is the first video, and it has a visibility set to private because I make this application so that the video which is uploading is private. So we are making request to the YouTube API to upload our videos. In this video we will be making this short little application in React and Node.js. So let's get started. This application we will be making use of this npm. This video we will be making this. ওকে, সো এখানে হচ্ছে কি আমার এইখানে যে ভিডিওটা আছে একটা, এটা তো কোনো কিছুই নেই, বাট এখানে তুই যদি দেখিস এখানে ব্লকড, এটা কিসের জন্য ব্লকড? ওকে, সো হ্যালো, আমি এখন বলতেছি যে 1:03 বাজে মনে কর, শো 1টার থেকে স্টার্ট করি পড়তে। অ্যান্ড আমি কয়েকটা জিনিস পড়বো। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে জিনিসটা কমপ্লিট করার কথা বলতেছি, Forward 3000. Now, I suspect, so that's good. So I want to install FFmpeg. That was the main goal of this. কপিরাইট কিসের জন্য পড়তে ভাল? অনিকেত প্রান্ত চালানো যাবে না, ভালো এখানে কপিরাইট ফেলে দেয় প্রকাশ দাগুলা ভালো।
সো কেসটা হচ্ছে যে এখান থেকে আমি নোট জিএসের থেকে যে এপিআইটা মনে কর লাগাবো বা তোর হচ্ছে পাঠাবো, সেই নোট জিএসের ওখান থেকে যদি পুরো জিনিসটা ব্লক করবে না, প্রথমে ওই কোডটা করে নিই, তাহলে অলরেডি আপলোড হয়ে গেল। এবার ওখানে শুধুমাত্র ক্লাউডিনারির যে এপিআইটা আছে ওইটা জাস্ট আমাকে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে শুধুমাত্র এই জিনিসটা অ্যাপ্লাই করলে হবে না, এখানে হচ্ছে কি এই যে এখানে যে একটা আছে হচ্ছে কি ইম্পর্টেন্ট অল ক্রিয়েটার্স আর obligated to obligated all creators are obligated to take action to comply with the Children's Online Privacy Protection Act or other laws. Review your channel and video settings. Okay, সো কেসটা হচ্ছে যে চিলড্রেনের জন্য এটা সত্যিকারের হয়, মানে এটা কি চিলড্রেনদের জন্য নাকি চিলড্রেনদের জন্য না, এই জায়গাটা তোকে মার্ক করাই লাগবে। তা আবার দিয়ে যদি ভিডিও তুই আপলোড করিস সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দিবে। This shortcut application in React and Node.js. So let's get started. This application সো কেসটা হচ্ছে যে আমি পুরোটা আগে কমপ্লিট করি, দেন ওই জায়গাটা করে দিব, আর একটা ভিডিও আপলোড করে আমি দেখবো যে অরিজিনালি জিনিসটা কীভাবে কাজ করতেছে বা কোন কোন জায়গাগুলোতে আমার প্রবলেম আসতেছে। যদি ইউটিউব ভিডিও আপলোডটা একবার হয়ে গেছে তাহলে পুরোটা করেই ফেলতে পারবো, তারপরে পাস কিটা নিয়ে একবার ঘাটাঘাটি করবো। আজকে কেসটা হচ্ছে যে আমি পুরো জিনিসটা একবার কমপ্লিট করবো না, জাস্ট পাস কি এগুলো সব বালছাল যেগুলো জিনিস আছে ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো। কালকে ওই জিনিসটা S3 উপরে পুরোপুরি কনভার্ট করার চেষ্টা করবো। আজকে S3টা পুরোপুরি ঘাটিয়ে রাখবো যে S3তে কেমন করে জিনিসটা আপলোড করবো, মালটাতে S3তে আপলোড হয়ে যাবে, সেই জিনিসটা আবার খুঁজেও পাবো। নেমিং কনভেনশনটা আমাকে ঠিক করতে হবে, অ্যান্ড প্রত্যেকটা ভিডিও যখন ওখানে আপলোড হয়ে গেছে তখন সেই আপলোডেড ভিডিওসগুলো আবার পরে ডিলিটও করে দিতে হবে। সুতরাং সেই জিনিসটা আমাকে দেখতে হবে যে S3তে কীভাবে ওই জিনিসটা করা যাবে। ওকে, লেটস ডু ইট। এখন অবধি মাত্র 1 লিটার জল খেয়েছি, আরও 2 লিটার জল বাকি আছে এখন, সরি আরও 3 লিটার জল বাকি আছে। তার মধ্যে ওকে লেটস এই ভিডিওটা আগে দেখ, ঠিক আছে, দেখে তারপরে তুই আগে কর। application we will be making use of this npm module, which is YouTube API. So you can see that if you go to npmjs.com and you search for YouTube API, you will be finding this module here. So we will be installing this module by executing npm install YouTube API, or you can just install by using yarn also. So there are various examples that you can use using this library. One example is that you can just provide this permission scope, which is googleapis.com auth/youtube.upload. With the help of this permission, you can just upload the video to YouTube. So we will be using this library for this project. So now, first of all, we will be making the front end of the application, which is React application. So just go to Google here. So we will be using a online IDE for React, which is Code Sandbox. So just go to this link here. So here you will be just creating your account here. So just log in with GitHub, and then you can just save your code sandboxes. So I've already logged in with GitHub here. So just click on this button, create sandbox, and then select React language here. And then it will be loading the boilerplate code for your React application. You will see that the live preview also on the right hand side. And from here you can just install your dependency. So for this application, we will be making use of the router as well for React. So an Axios library for making a post request to the YouTube API. So just click this button, add dependency. First of all, we will add the React router DOM. So this is the library. So just click it and install it. It will install it in the background. You will see that. And the second dependency which we need is Axios. So just type here Axios. So it is a promise-based HTTP client for the browser and Node.js. So on the client side, we only need these two libraries for making our React application. So these two dependencies